শুনো শুনো শুনো, তোমরা সবাই জানো কয়েক মাস আগে উমান্ডা কাবিলার জঙ্গলে একটি বাঘ প্রবেশ করেছে এবং কাবিলার লোকের অনেক ক্ষয়ক্ষতি করছে। কাবিলার লোক বাঘের ভয়ে জঙ্গলে শিকারে যেতে পারছে না। শুনো শুনো শুনো, তাই সর্দারের নির্দেশ, কাবিলার কোনো মানুষ এখন জঙ্গলে শিকারে যাবে না। চিমুরা, এইভাবে আর কতদিন? এইভাবে শিকারে না গিয়ে গিয়ে তো অস্ত্রগুলোর মতো শরীরেও জং ধরে যাচ্ছে। যাব শুধু সময়ের অপেক্ষা। চিমুরা, সর্দার তাড়াতাড়ি ডেকে পাঠিয়েছে। সর্দার, যত দিন যাচ্ছে বাঘের অত্যাচার আরো বেড়ে যাচ্ছে। আজ এর ক্ষতি করছে তো কাল ওর ক্ষতি করছে। এভাবে বাঘের ভয়ে জঙ্গলে শিকারে না গেলে আমরা তো কাবিলার লোক না খেতে পেয়ে মারা যাব। সেই জন্যই তো আজ কাবিলার সমস্ত লোককে এখানে ডাকা হয়েছে। কি করা যায় সেটা সবাই মিলে একসাথে ভাবার জন্য। এতে আবার ভাবাভাবির কি আছে সর্দার? বাঘকে মারতে হবে। আরে চিমুরা, এসব তুই কি বলছিস রে? এটাকে তুই মাটি খুঁড়ে ইঁদুর বার করা পেয়েছিস? এত হিংস্র বাঘকে মারবে কে? কে মারবে আবার? সর্দার মারবে। আরে চিমোরা, তোর কি মাথাটা খারাপ হয়েছে নাকি বলতো? কার সামনে কি বলছিস একটু ভেবে চিন্তে বল। এতে আবার ভেবে বলার কি আছে? কাবিলার লোক বিপদে পড়েছে, কে বাঁচাবে? কাবিলার লোক বিপদে আছে, সর্দার বাঁচাবে। তাই বলে কি সর্দার এ বয়সে বাঘ শিকার করতে যাবে? তাহলে সবাই স্বীকার করছো তো যে সর্দারের বয়স হয়েছে, সর্দারের শরীরে আর কোনো ক্ষমতা নেই? দাঁড়াও সবাই, কথা যখন উঠেছে তখন আজের একটা বিচার হয়েই যাবে। জাগিরা কই? জাগিরাকে দেখছি না। জাগিরা, চিমুরা, জাগিরা, আমার কাবিলার লোক যেমন বিপদে রয়েছে তেমন আমার সর্দারের আসনও দুষ্ট লোকের নজর পড়েছে। আপনি শুধু একবার হুকুম করেন সর্দার। কার এত বড় দুঃসাহস? আমি যদি তার বুক চিরে তার কলিজাটা আপনার পায়ের নিচে না এনে ফেলতে পারি তো আমার নামও জাগিরা না। শোনো সবাই, আমার হয়ে জঙ্গলে বাঘ শিকার করতে যাবে জাগিরা। আমরা সবাই জানি যখন যখন এই কাবিলার লোক বিপদে পড়েছে তখন সব আগে এই জাগিরাই এগিয়ে এসেছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি বাঘ শিকার করে আনার পর এই কাবিলার সর্দার হবে জাগিরা। এটা কেমন কথা হলো? জাগিরা শুধু একাই কেন এই সুযোগটা পাবে? শুনো সবাই, এই কাবিলার প্রত্যেকটি মানুষের এই সুযোগ পাওয়ার অধিকার আছে। তাই জঙ্গল থেকে যে বাঘ মেরে আনতে পারবে সেই হবে এই কাবিলার সর্দার। দূর থেকে তো বাঘ সবাই শিকার করতে পারে, প্রশ্ন যখন এই কাবিলার সর্দারের, তখন সেই এই কাবিলার সর্দার হবে যে বাঘকে মেরে নয় জ্যান্ত ধরে নিয়ে আসবে। হ্যাঁ, ঠিক বলেছে, ঠিক বলেছে। ঠিক আছে, তাই হলো। বাঘকে জ্যান্ত ধরে নিয়ে এসে যে সর্দারের পায়ের নিচে এনে ফেলতে পারবে সেই হবে এই কাবিলার সর্দার। ওরে বাবা রে,
জাগিরা, বাঘ শিকারে আসাস 10 দিন হয়ে গেল, কিন্তু বাঘ কিভাবে জ্যান্ত ধরবো সেটাই তো ভেবে পাচ্ছি না। জাগিরা, অনেক দিন তো আসা হলো, চল না হলে কাবিল্লা থেকে কয়েকদিন এলে ঘুরে আসি। শিকারে যখন বেরিয়েছি, যতক্ষণ না জ্যান্ত বাঘ ধরতে পারছি ততক্ষণ কাবিল্লায় ফেরত যাব না। চিমুরা, বাঘকে কিভাবে কাবু করে ধরা যায় তার পরিকল্পনাই তো ভেবে পাচ্ছি না। তাড়াতাড়ি কিছু একটা বুদ্ধি বার করো, না হলে তো জাগিরাই আমাদের আগে বাঘ ধরে নিয়ে চলে যাবে। তোমরা সবাই শোনো, আমার ঘোষণা ছিল যে এই বাঘ জ্যান্ত ধরে নিয়ে আসতে পারবে সেই এই কাবিলার সর্দার হবে। জাগিরা এই কাজটি সম্পূর্ণ করেছে, তাই আমি ঘোষণা করছি আজ থেকে কাবিলার সর্দার হলো জাগিরা। আর তার সাথে সাথে আমি আরেকটা ঘোষণা করছি, আমার একমাত্র মেয়ে মীরার সাথে জাগিরার বিয়ে দিতে চাই। জাগিরা, আমি তোমাকে না জানিয়ে এই সিদ্ধান্তটা নিয়েছি, তুমি রাজি তো? আমি এই কাবিল্লার সর্দার জাগিরা, আমি ঘোষণা করছি কাবিল্লায় উৎসবের আয়োজন করা হোক। আগামী পূর্ণিমার রাতে জাগিরা আর মীরার বিয়ে সম্পন্ন হবে। এই তোলাকে ফেলে দে এখানে। আর কতদিন অপেক্ষা করতে হবে? আর বেশি দেরি নয় সাংঘা, খুব তাড়াতাড়ি সেই টাইম আসছে। কিন্তু আমি যে আর ধৈর্য ধরতে পারছি না, সব সময় সেই কথাগুলো মনে পড়ার আমায় কুড়ে কুড়ে খায়। যে ওই কুত্তার বাচ্চা পুরো কাবিলার লোকের সামনে আমাকে অপমান করে আমাকে কাবিলা থেকে বার করে দিয়েছিল। যতদিন আমি নিজ হাতে মেরে তার লাশ না দেখছি ততদিন আমার শান্তি নাই। আমি শুধু একবার বাঘ শিকার করে এনে ওই কাবিলার সর্দার হয়ে যাই,
তারপর তোমার আমি সব আশা পূরণ করব। তুঙ্গা